আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল ইয়াসু মানে হতাশ হয়ে যাওয়া, হতাশ হতাশ সে মনে করে আমাকে দেওয়ার হবে না, না হবে না, এটা কিছু হবে না। মানুষ অনেক সময় পাপ করতে করতে হতাশ হয়ে যায়, এরপরে একদম বেপরোয়া হয়ে যায়, পাপ করে একটা পর্যায়ে থামে না। মানুষ কিছু সেক্টর আছে, এগুলো আর এখান থেকে না বলি, যখন পাপ করতে থাকে তখন সে একটা পর্যায়ে মনে করে দূর আমার এমনও গেছে জীবন, এমনও শেষ কইরা নই, অপরাধ করেই নি, সব করতেই থাকবে, আমাকে দেখে যা আমার দুনিয়াই দরকার, আখেরাত আমি ছেড়ে দেব না। ভাইজান নিরাশ হয়েন না। কী পরিমাণ পাপ করছেন আপনি? কেন নিরাশ হবেন? কত করছেন? কত উত্তর ভরে গেছে পাপ দিয়ে? ঢাকা শহর ভরতে পারছেন, বাংলাদেশ ভরতে পারছেন, পুরো পৃথিবী ভরে ফেলছেন, তারপরেও ক্ষমা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশে গিয়ে নক করে, আকাশ পর্যন্ত পৌঁছে যায় জমিন থেকে, তা জমিন তো আকাশ যে বিশাল ফাঁকা জায়গা, এটা কোনো ব্যক্তির পক্ষে গুনাহ দিয়ে পরিপূর্ণ করা সম্ভব? নিঃসন্দেহে না, কোনোতেই সম্ভব না। আল্লাহ বলছেন এতটাও যদি হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, তারপরে যদি ইস্তেগফার করো, আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, তাহলে তোমার এত সব গুনাহ যে আমি ক্ষমা করে দিব, সেজন্য কাউকে আমার পরোয়া করাই লাগবে না। মানে আল্লাহ এটাকেও ক্ষমা করে দিবেন। বনি ইসরাইলের ওই লোকের কথা বলি, 99টা হত্যা করছিল, পরবর্তীতে একজন পাদ্রী হত্যা করে 100 ফিল আপ করছে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিয়েছেন, তার তওবা কবুল হয়েছে, একদম জান্নাতে সে চলে গেছে। জানিয়ে দেওয়া, আমি আর আপনি জান্নাতে যাব কি না এটা কিয়ামতের আগে এটা ফাইনাল হচ্ছে না, কিন্তু ওই ব্যক্তি, ওই যে 100 হত্যাকারী, সে যে জান্নাতে গেছে এটা ফাইনাল হয়ে গেছে। দুনিয়ার সব মানুষ এটা নিয়ে আলোচনা করে, কারণ নবীর জবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, তা আপনারা যে 100 হত্যা করছেন একটু হাত দেখান। নিশ্চয়ই কেউ 100 হত্যা আমরা করি নাই। বনি ইসরাইলের ওই উম্মত 100 হত্যা করে সে যদি ক্ষমার যোগ্য হয়ে থাকে, তাইলে আমরা তো এমনি স্ট্যাটাসের দিক থেকে আরও উপরে। হ্যাঁ, আমরা উম্মতে মুহাম্মাদিয়া, আর 100 কেন, একটা হত্যাও করি নেই। ইনশাল্লাহ নিরাশ হওয়ার কোনো উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী হে বলে দেন, আমার ওই সকল বান্দারা যারা গুনাহ করতে করতে সীমা ছাড়িয়ে গিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনিই তো ক্ষমাশীল, তিনিই তো ক্ষমাশীল। নিরাশ হবেন না, নিরাশ নাই। মানুষ যদি নিরাশ হয় তাহলে দুইটা কাজ করে, একটা হয়তো সুইসাইড করবে, আর একটা না হলে কিলিং স্কোয়াড চালু করবে, হয়তো নিজে মরবে, না হলে আরেকটারে মারবে। নিরাশ হওয়ার কিচ্ছু নাই, আর নেস্তা ক্ষমা ছেড়ে দেবে, আর নাইলে পাপ সাগরে হাবুডুবু খাইতে থাকবে। এই জন্য নিরাশ হওয়ার কিছুই নাই। এইটা যত দিন পর্যন্ত হায়াত আছে, ধরেন কুরআন সুন্নাহর দৃষ্টিতে শিরিকের চেয়ে বড় আর কোনো অপরাধ, খুন খারাপের চেয়েও বড় অপরাধ কি? জিনা, ব্যভিচার, চুরি, চামারি, হত্যা, নিধন, সবগুলোর চাইতে জঘন্য অপরাধ শিরিক। যদি শিরিক করে থাকেন তাইলেও যতদিন পর্যন্ত হায়াত আছে ততদিন পর্যন্ত আপনার নিরাশ হওয়ার কিছুই নাই। আল্লাহ জানতাম না, শিরিক করে ফেলছি, আল্লাহ ভুল করছি, আর জীবনেও এই শিরিক করবো, অন্য দরবারে যাব, তোমার দরবার থাকতে আল্লাহ তওবা করলাম, মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন। এই যে কি বলে যে জাহেলি যুগের লোকজন, এরা তো সব মুশরিক ছিল। এরা কি ছিল? মুশরিক ছিল। ইসলাম গ্রহণ করছে, সব মাফ হয়ে গেছে। নবীজি তার চাচারে গিয়ে বললেন, চাচা ইউ আর 85 ইয়ার্স ওল্ড, অন্ধকারের মধ্যেই তো সারা জীবন থাকলেন, কিচ্ছু লাগবে না। ইয়া আম্মি কুল কালিমাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তাইলে আপনার আগের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। কিয়ামতের দিন ঝগড়া করে আপনাকে আমি একদম জান্নাতে ঢুকাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাই বোনেরা, মানুষকে দিন থেকে সরিয়ে দেয়, মানুষের চরম ধ্বংস বয়ে আনে
হ্যাঁ, মানুষের সর্বনাশ করে দেয়, মানুষ সুইসাইডের পথ বেছে নেয়, মানুষ কিলিং স্কোয়াড বেছে নেয়, মানুষ ড্রাগ এডিক্টেড হয় কখন? যখন সে নিরাশ হয়ে যায়, যখন সে মনে করে না আমার আর কোনো পথ খোলা নাই। এই জন্য ইসলামে নিরাশ হওয়ার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কোরআনে অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, একদম চরম পথভ্রষ্ট ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হইতে পারে না। অন্য আয়াতে আল্লাহ বলেন লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, একজন কাফিরে নিরাশ হইতে পারে, কারণ তার জন্য আর জান্নাত নাই। কুফরি নিয়ে কেউ মারা গেলে তার আর জান্নাত নাই। একজন ইমানদার, তার জন্য নিরাশের কিছুই নাই। ধরেন ইমান নিয়ে কেউ যদি মারা যায়, কত গুনাহ নিয়ে মারা যাবেন আপনি, খালি যদি ইমানটা নিয়ে মারা যেতে পারে তবুও তার আশার ব্যবস্থা আছে। তওবাও করে নাই, নামাজও মাঝে মধ্যে পড়ে নাই, রোজা ভাঙছে, জিনা করছে, চুরি করছে, সুদ ঘুষ খেয়েছে, তারপরেও আশা আছে। কীরকম আশা? ধরেন সর্বশেষ যেটা হবে, আল্লাহ যদি ইনসাফ করেন, আল্লাহ যদি কিয়ামতের দিন আল্লাহর ফয়সালা দুই রকম, যদি আল্লাহ ইনসাফ করেন আপনার ডানের পাল্লায় নেক ওঠানো হবে, বামের পাল্লায় গুনাহ ওঠানো হবে। এবার টান দিয়ে দেখা গেল আপনার গুনার পরিমাণ বেশি আর নেকের পরিমাণ কম। এখন আল্লাহর ইনসাফের ফয়সালায় আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামে যাবেন। এরপরে একটা সার্টেন পিরিয়ড আপনাকে ধুলাই করা হবে, পরিচ্ছন্ন করা হবে, তারপরে জান্নাতে দেওয়া হবে। আবার এমনও হইতে পারে যে আপনার নেকের পাল্লা হালকা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়েছে, এমন সময় নবীজি এসে বলবেন আল্লাহ যারা 50-50 হয়েছে এদেরকে আপনি জান্নাতে দিয়ে দিলেন, আল্লাহ এই লোক তো মাত্র 60-40, হ্যাঁ অল্প একটি ব্যবধান হয়েছে, আল্লাহ মাফ করে দেন। আপনারা বলছেন আমার মাথা তুলতে, আমি সুপারিশ করলে কবুল করবেন। আল্লাহ তখন বলবেন ফেরেশতারা আমি তো নবীর আসলে ওয়াদা দিছি তো, হ্যাঁ ঠিক আছে এদেরকে জান্নাতেই দিয়ে দাও। হ্যাঁ, দলিল নেন। এই কথাগুলো তো খালি কিচ্ছা কাহিনীর না। নবীজি বলছেন, এই যে হাদিস শোনেন, নবীজি বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আর এই কথাগুলো তাদের জন্য প্রযোজ্য যারা নবীর সুন্নাহ মানেন। যারা সুন্নাহ মানেন না, যারা মনে করেন আমার জন্য শুধু কোরআনই যথেষ্ট, কোরআনই গ্রুপের যারা, হ্যাঁ বেঈমান হয়ে মারা যাওয়া ছাড়ার কোনো উপায় নাই। কেমনে যে ফজর নামাজ পড়ছেন আমার জানা নাই, কেমনে যে মুসলমান হয়েছেন। যারা কোরআনই হবে, পাশাপাশি বলে দিচ্ছি, যারা কোরআনই হবে সে 1 নম্বর তার পরিচয় হইল হি ইজ এ বাস্টার্ড। আবার বলছি, ইংরেজি বুঝেন না, বাংলা বলে দিচ্ছি, যে নিজের এই পরিচয় দিবে যে আমি হাদিস মানি না কোরআন মানি, সে হলো একটা জারজ সন্তান। আপনি কবেন আপনি এটি কী করেন? ভাইজান আপনার বাবা মায়ের মাঝখানে যে বিয়েটা হয়েছিল, এই বিয়েটা নবীজির তরিকে সুন্নত অনুযায়ী হয়েছিল। যেহেতু আপনি সুন্নত মানেন না, অতএব আপনার বাবা মায়ের বিয়েটা হয় নাই। অতএব বিয়া ছাড়া যদি কোনো মানুষ একসাথে থাকে, তার ঔরসের যেটা জন্ম নেই সেটা কি? বাস্টার্ড। তো যাই হোক, সেই জন্য বলছিলাম নবীজির হাদিস যদি মানেন, হ্যাঁ তাহলে নবীজির হাদিস ছাড়া আপনি রুকু করেন কেমনে? নবীজির হাদিস ছাড়া আপনি সেজদা করেন কেমনে? নবীজির হাদিস ছাড়া আপনি রোজা রাখেন কেমনে? নবীজির হাদিস ছাড়া আপনি সালাত পড়েন কেমনে? আপনার মানে জুমার ফরজ 2 রাকাত কেরাত জুড়ে পড়তে হয়, জোহরে ফরজ 4 রাকাত কেরাত আসতে পড়তে হয়। এর একটা কথাও যদি কোরআন থেকে বের করে দেখাইতে পারেন আমাকে, হ্যাঁ মানে যদি পারেন মানে কি, এটা প্রশ্নই আসে না, নাই কোরআনে। আছে কোথায়? হ্যাঁ কোরআনে আছে। কীভাবে আছে? কোরআনে আল্লাহ বলছেন, হ্যাঁ যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহরে মানবা, আল্লাহ রসুলরে মানবা। তাইলে তো আছে, রসুল যেটা বলছেন সেটা মেনে নিতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী তোমাদেরকে যা দিয়েছেন সেইটা তোমাদের নিতেই হবে, এইভাবে আছে। কিন্তু ডাইরেক্টলি জোহরের সালাত 4 রাকাত পড়তে হবে, জুমার সালাত 2 রাকাত পড়তে হবে, জুমায় কেরাত জুড়ে হবে, জোহরে কেরাত আসতে হবে, রুকু এরকম শরীরটাকে কোমর থেকে নোয়া দেওয়া হবে, তারপরে সেজদা মাথা নোয়া দিয়ে হবে। এর একটা কথাও, সেজদার কথা আছে, রুকুর কথা আছে, কিন্তু সেজদা এবং রুকুর যে পদ্ধতি এটা নাই। যারা কোরআন মানে তারা কোরআনও মানতে পারে না, কারণ এই কোরআন, এটা যে কোরআন, এটা তুই কোথায় পাইলি? এটা নবীজি বলছেন, দেখি তো পাইছ। বড় ধরনের ফেতনা একটা দেখা দিয়েছে। এগুলো নিয়ে এর আগেও কিছু কথা বলছিলাম, আবারও ইনশাল্লাহ পরবর্তীতে কথা বলবো। মুআজ্জাজ হাদিরিন ভাইয়েরা, আবার ফিরে আসি। নিরাশ হওয়ার জায়গা নাই। মানুষের ইস্তেকামাত থেকে, দিন থেকে সরিয়ে দেয় মানুষকে যে সকল পয়েন্ট, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো মানুষ যখন নিরাশ হয়ে যায়, তো নিরাশের স্থান নাই।
বলছিলাম একটা লোক পাপ করতে করতে সীমা ছাড়ে তওবা করতে পারে নাই, মরে গেছে। জাস্ট খালি যদি ইমানটা থাকে তাইলেও নিরাশ হওয়ার কিছুই। আল্লাহ এমন হইতে পারে যদি প্রথমে আল্লাহ ফয়সালা করেন যে ইনসাফ করব না, যা ইনসাফ বাদ, ইহসান করব। আল্লাহর ফয়সালায় তো জুলুম নাই, আছে কি? ইনসাফ এবং ইহসান। আল্লাহ যদি প্রথমে ইহসান করেন, কি আছে? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কিছুই নাই। ও ঠিক আছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, যা মাফ করে দিলাম, জান্নাতে যা। কোটি কোটি মানুষ এভাবে জান্নাতে চলে যাবে। আর যদি ধরা খেয়ে যায়, আল্লাহ যদি ইনসাফ করেন যে নেকের পরিমাণ কম, গুনার পরিমাণ বেশি, অতএব ইনসাফের ফয়সালা বলছে জাহান্নামে যেতে হবে, নবীজি ওই মুহূর্তে এসে বলবেন আল্লাহ সুপারিশ করছি, মাফ করে দেন। আল্লাহ বলবেন আমি আমার নবীকে ওয়াদা দিয়েছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে এমন দেওয়া দিবেন আপনি খুশি হয়ে যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবীজির উপর যখন এই আয়াত নাজিল হয় আমি নবীর পাশে ছিলাম, তখন নবীজি বললেন কিয়ামতের দিন আল্লাহ যে ওয়াদা দিয়েছেন আমাকে খুশি করে ছাড়বেন, আমার যতক্ষণ পর্যন্ত জানা থাকবে আমার একটা উম্মত জাহান্নামে আছে, আমি বলতে থাকবো ও আল্লাহ আমার উম্মত হাউমাউ করে কাঁদে, আমি কিন্তু এখনো খুশি হই নাই। কি মনে করেন? হ্যাঁ, অতএব এটা নিরাশের ধর্ম না। আল্লাহ যদি তওবার ব্যবস্থা না রাখতেন বিশাল বিপদে পড়ে যেতাম। আল্লাহ তওবার ব্যবস্থা রাখছেন। তওবা কীরকম? কতবার? 100 বার, 1000 বার, 1 লক্ষ বার, 1 কোটি বার। দুনিয়ার মানুষ কি করে? বলে তোরে 1 বার মাফ করছি, 2 বার মাফ করছি, 3 বার। প্রশ্নই আসে না, তুই কি মনে করছ আমারে দেখাই দিব তোরে। একবারই তো মাফ করে না মানুষ। 10 বার যদি হয়, 100 বার যদি হয়, মাফের প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহর দরবার এরকম 1 লক্ষ বার, 1 কোটি বার ভঙ্গ করেছেন, এরপরেও যদি খাল স্ত্রীতে আবার বলেন আল্লাহ ভুল হয়ে গেছে আর করবই না, আল্লাহ বলবেন যা তোরে আবারও মাফ করে দিলাম। ভাইজান, অতএব যদি ইস্তেকামতের উপর টিকে থাকতে চান তাহলে যেই জিনিসটাকে জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই সেটা হলো নিরাশ, হতাশা। হতাশাকে জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই।